আজকের ভিডিওতে আমি দেখাবো 22 ফিট বাই 25 ফিটের সুন্দর একটা ওয়ান ইউনিটের ডিজাইন। খুব সহজেই আপনারা ওয়ান ইউনিটের ডিজাইনগুলো করতে পারবেন। যাদের জায়গা অল্প তারা এই ভিডিওটা দেখতে পারেন। প্রথমে আমরা লাইন নেব, এল লিখে এন্টার, দিক উল্লেখ করবেন। এদিকে 30 ফিটই নিচ্ছি, ওকে। এদিকে আমরা 25 ফিট নেব। আমাদের পার্টিশন ওয়াল 5 ইঞ্চি, ও লিখে এন্টার, 5 লিখে এন্টার, ওকে। তারপরে এখান থেকে সর্বপ্রথম আমরা কিচেনটা দিব। অফসেটটা এখান থেকে 5 ফিট, জায়গা যেহেতু কম আমাদের ওইভাবে ডিজাইনটা করতে হবে। তারপর 5 ইঞ্চি, তারপর 4 ফিট নেব। এক সিরিয়ালে কাজটা করে যাবেন। অফসেট 5 ইঞ্চি, ওকে। বেডরুম নেব হলো 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমাদের একটা সাইড কমপ্লিট। তারপর ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, ওকে। এখন আমরা এদিকে বেডরুমটা নেব হলো 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। যারা ড্রয়িংয়ের কাজ শিখতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন। খুব সহজেই ফ্লোর প্ল্যানের কাজগুলো শিখতে পারবেন। তারপরে নেব 11 ফিট 6 ইঞ্চি, ওকে। তারপর 5 ইঞ্চি, তারপর ট্রিম করে দেব, টিআর লিখে ডাবল এন্টার। এই অবশিষ্ট অংশ ট্রিম করে দিবেন। ওকে। এখন আমরা এখানে কিচেন আর টয়লেটের জন্য আমরা 7 ফিট রেফারেন্স লাইন নেব। লাইনের শর্টকাট কি, এল লিখে এন্টার, সবাই আমরা জানি এটা। এই পয়েন্টে একটু প্রবলেম হচ্ছে, ও এস লিখে এন্টার দেবেন। এখান থেকে সিলেক্ট অল, ওকে। তারপর এল লিখে এন্টার, একই প্রবলেম। F9 দিচ্ছি, কি দিবেন, F9, ও এস লাইন। এখন এর সমাধানটা কি সেটা বলেন। ওকে, এল লিখে এন্টার। যদি এরকম বেশি প্রবলেম হয় তাহলে কপি করবেন, কন্ট্রোল সি, কপি করে দেন। নো করে দিচ্ছে। এক পেজ থেকে আরেক পেজে আমরা এটা কপি করি। কপি করে আমরা এই যে 0001 এই ফাইলে নিয়ে যাচ্ছি। তারপর পেস্ট করে দেবে, এখানে কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, রেফারেন্স লাইন নেব, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আশা করি ঠিক হয়ে গেছে। এখন এখন এখান থেকে 7 ফিট, কত ফিট, অফসেট নেব 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। যদি লাইন বর্ধিত করে দেওয়ার প্রয়োজন পরে EX লিখে ডাবল এন্টার। আপনার কাজ চালায় যেতে হবে, একটা কাজে প্রবলেম পড়বেন, এটার জন্য যে থেমে থাকবেন, এটা আরেকজনের উপর অপেক্ষা করবেন, সেটা করা যাবে না, ওকে। এখন আমরা যে কাজটা করব, ট্রিম করে দেব, এই অবজেক্টটা ট্রিম করে দেব। আমরা এই সাইডে দেখেন, এই সাইডে ড্রয়িং ডাইনিং স্পেস রাখবো একসাথে, ওকে। আর এটা এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, দুইটা বেডরুম এখানে। আর এটা হলো টয়লেট, কমন টয়লেট, এটা হলো কিচেন, তারপর একটা কিচেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন এখান থেকে আমরা মেইন ডোর ইট করতে হবে, সিঁড়ি দিতে হবে, সিঁড়ি তৈরি করব। এল লেখে এন্টার, রেফারেন্স লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কত ফিট, 14 ফিট, কত ফিট, 14 ফিট নিয়ে নিচ্ছে। অফসেট 5 ইঞ্চি, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ট্রিম করে দেব, এই অবজেক্টটা ট্রিম করে দেব, এই অবজেক্টগুলো ট্রিম করে দেবেন। ট্রিম করে দিলে সহজ হবে। একইভাবে এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এদিকে ট্রিম করে দিচ্ছি, টিআর লিখে ডাবল এন্টার, ওকে। তারপর অফসেট 10 ইঞ্চি, টেড রাইজার, টেডটা হলো 10 ইঞ্চি,
কয়টা দেব টোটালি? দুইটা দিয়ে দিচ্ছি, অথবা তিনটা দিয়ে দেন, সমস্যা নেই। এই লাইনটা বর্ধিত করে দেবো, এল লিখে এন্টার। ওকে, এখন এখান থেকে এই লাইনও বর্ধিত করে দিচ্ছি, এটাও বর্ধিত করে দেব। ওকে, এখন এখান থেকে আমরা মেইন ডোর করতে হবে। মেইন ডোরটা কিভাবে করব? মাঝখানের লাইন নেবেন, অফসেট কত? 6 ফিট দিবেন, 3 ফিট, এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট। তারপর ট্রিম করে দিবেন। ওকে, ওকে, এটা ইয়ের জন্য। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে মেইন ডোর হবে। এখন আমাদের এখান থেকে ট্রিম করে দিতে হবে। টিআর লিখে ডাবল এন্টার, অবজেক্টটিকে আমরা ট্রিম করে দেব। সুন্দরভাবে ট্রিম করে দেবেন। দরজা জানালা আগে কেটে ফেলবেন, তাহলে সুবিধা হবে। ট্রিম করার আগে দরজা জানালা আগে কেটে ফেলবেন। 3 ফিট, কত ফিট? 3 ফিট। লাইনটা এখান থেকে ক্লিক করব, একইভাবে এই পয়েন্ট থেকে কত ফিট? 3 ফিট। জাস্ট ক্লিক। টয়লেটের জন্য কত? 2 ফিট 6। জাস্ট ক্লিক করব, একইভাবে এই পয়েন্ট থেকেও 2 ফিট 6। জাস্ট ক্লিক, তারপর ট্রিম করে দেব। টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে এটা টয়লেট কিচেনের জন্য। আমাদের এখানে পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি দিয়ে দিবেন। এটা বর্ধিত করে দিচ্ছি, EX লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে বর্ধিত করে দিবেন। এখানের ডোরটা কাটতে হবে, ট্রিম করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু ডোর কাটা কমপ্লিট। এখন আমরা এই অবজেক্টগুলো ট্রিম করব, জানালাগুলো বসাবো। খুব অল্প সময়ে এই দেখবেন ছোট্ট জায়গার ভিতরে ড্রয়িংগুলো আপনি আপনাদের ক্লায়েন্টের কাজগুলো করে দিতে পারবেন অল্প সময়ের ভিতরে। ওকে, কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ লিখে সার্চ দিবেন, ফেসবুকে সার্চ দিবেন, আমার এই আইডিটা শো করবে, ঠিক আছে? এটা পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। অটোক্যাড নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, এগুলো যোগাযোগ করতে পারবেন এই আইডিতে। তারপর আমরা কি করব? এই অবজেক্টগুলো ট্রিম করে দেব। এই অবজেক্টগুলো সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এটাও ট্রিম করে দেব, এটাও ট্রিম করে দেব। এখন আমাদের যে কী করতে হবে? জানালাগুলো তৈরি করতে হবে। তো আমরা রেক্ট্যাঙ্গেলেই করবো, আর ইসি। ওকে, 5 ফিট অবশ্যই কমা দিতে হবে, এদিকে 5 ইঞ্চি। একইভাবে পরেরটা 3 ফিট কমা, এদিকে 5 ইঞ্চি। পরেরটা 2 ফিট, 2 ফিট কমা, এদিকে 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি নেব। ইনসাইডে আউটসাইডে না, জাস্ট ইনসাইডে নেবেন, ভিতরের দিকে। তারপর কপি করে দিবেন, সিপি লেখে এন্টার। এটার মিড পয়েন্ট ধরবেন, এটার মিড পয়েন্ট ধরে বসায় দেবেন। ওকে, একইভাবে যতগুলো জানালা আছে ততগুলো বসায় দিবেন, সিপি লেখে এন্টার। টয়লেটের জন্য আমরা কত ফিট তৈরি করছিলাম? 2 ফিট। 2 ফিট বসায় দেই। ওকে, কিচেনের জন্য কত ফিট তৈরি করছিলাম? 3 ফিট বসায় দেই, সিপি লেখে এন্টার। মিড পয়েন্ট ধরবো, এটার মিড পয়েন্ট ধরে বসাবো। যাদের জানালা বসানোর প্রবলেম তারা এই ভিডিওটা দেখতে পারেন, খুব সহজে এই জানালাগুলো বসাইতে পারবেন। একইভাবে এপাশে আমরা রোটেট করে দেব, আরও লেখে এন্টার, পয়েন্ট ধরে অবজেক্ট সিলেক্ট করে আমরা কি দিব? আরও লেখে এন্টার দেব। এই পয়েন্ট থেকে রোটেট করে দেব, জাস্ট কপি, সিপি লেখে এন্টার। একইভাবে এপাশেও বসায় দেব, এপাশে বসায় দিচ্ছি, এপাশে বসায় দিই। একটু বড় জানালাই দিয়ে দিই, জায়গা যেহেতু কম, ওটা বড় না দিলেও পারেন, সমস্যা নেই। মুভ করে দিচ্ছি, মুভ করা যাবে, অবজেক্ট সিলেক্ট করে মুভ করে দেওয়া যায়। এখানে আপনি 3 ফিটেরটা দিতে পারেন, 3 ফিট রোটেট, আরও লেখে এন্টার, রোটেট করে দিচ্ছি, কপি, সিপি লেখে এন্টার।
ওকে, এখন এখানে আমাদের জানালাগুলো বসাইতে হবে। কপি করবেন, সিপি লিখে এন্টার। ওকে, এখন আমাদের জানালাগুলো বসানো কমপ্লিট। এখন লিখতে হবে, লিখে দিতে হবে এই বেডরুমটা কত ফিট, ডিএলআই লিখে এন্টার। মেজারমেন্টটা চেক দিচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে টি লিখে এন্টার, টেক্সের শর্টকাট। এখানে এরিয়াল ফন্টের সাইজটা 8 ইঞ্চি দিয়ে দিচ্ছি। কত ইঞ্চি? 8 ইঞ্চি। এখানে লিখে দেব বেডরুম স্পেস রুম কত ফিট, 11 ফিট 00 ইঞ্চি এক্স। ওকে, এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট করব, সেন্টার, ইটালিক করে দেব, ইটালিক। ওকে দিলাম, কাজ কমপ্লিট। এখন আমরা এটা মুভ করে দিচ্ছি, এম লিখে এন্টার। ওকে, এটা আমরা কপি করে দিচ্ছি, সিপি লিখে এন্টার। এটা কিচেনের জন্য। ওকে, কিচেনটা যত ফিট অত ফিটে দিয়ে দিবেন। কিচেনটা আমরা রাখছি, মেজারমেন্ট চেক দিবেন কিচেনটা কত রাখা হয়েছিল ওই সময়, ভিডিওতে দেখবেন। কিচেনটা 5 ফিট, একদিকে 7 ফিট, 5 ফিট 00 ইঞ্চি, এদিকে 7 ফিট 00 ইঞ্চি। লেখাটা একটু ছোট করবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এখান থেকে 6 জাস্ট ওকে দেব। একইভাবে টয়লেটটাও সিপি লিখে এন্টার। টয়লেটটা 4 ফিট ছিল, কত ফিট? 4 ফিট 7 ফিট, এখানে টয়লেট লিখে দিবেন। ওকে, এ পাশে আমরা একটু কপি করে দিব, সিপি লিখে এন্টার। ড্রয়িং ডাইনিং একসাথে দিয়ে দিবেন। এটা কত ফিট আছে এটা দেখবেন, 5 4 9 ফিট, 9 আর 14 ফিট। ড্রয়িং ডাইনিং একসাথে লিখে দিবেন, DRAWING অ্যান্ড ডাইনিং। ওকে, একটু বড় করে দিলাম এই আর সাহায্যে। অনেকভাবে কাজ করা যায়, কাজ জানতে হবে। এদিকে 9 ফিট 00 ইঞ্চি এক্সিগনন, এদিকে 14 ফিট 00 ইঞ্চি। ওকে, কন্ট্রোল এ সেন্টার, এটা ইটালিক। এখন এটা আমরা মুভ করে দিচ্ছি, এম লিখে এন্টার। যারা অটোক্যাড শিখতে চান তারা এই ভিডিওটা দেখবেন, আশা করি অটোক্যাডের ফ্লোর প্ল্যান কাজগুলো করতে পারবেন। প্রবলেম হলে আমি তো আছি। এখানে একটা মেইন ডোর তৈরি করতে হবে, মেইন ডোরের মেজারমেন্ট চেক দিতে হবে, ডিএলআই লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট 6 ফিট। ওকে, মেইন ডোরটা একটা তৈরি করি, এল লিখে এন্টার। F8 6 ফিটের। ওকে, এদিকে কত ইঞ্চি? 5 ইঞ্চি, এদিকে 2 2 অন 3। তারপরে এটা মিরর করে দিব, MI লিখে এন্টার, জাস্ট ক্লিক, নো। লাইন এল লিখে এন্টার, 7 ফিট, অফসেট 1 ইঞ্চি। তারপরে এটা কপি করে দিবেন, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যদি বেশি নিচে চলে যায় মুভ করে দেন, এম লিখে এন্টার। আর যাদের কপি সমস্যা হবে তারা নোটিস করে করবেন, সমস্যা নাই। সি লিখে এন্টার, সার্কেল, এটার মিড ওয়ান নেবেন। ওকে, তারপর ট্রিম করে দিবেন, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এটাও ট্রিম করে দিবেন, এই অবজেক্টটা ট্রিম করে দিবেন। ওকে, এখন আমরা কপি করব, সিপি লিখে এন্টার, কপি শর্টকাট। এই পয়েন্ট ধরে সুন্দরভাবে আমরা এই পয়েন্টে বসায় দেব। ওকে, আমাদের কিন্তু এটা মেইন ডোর, এন্ট্রি ডোর কমপ্লিট। এই এন্ট্রি ডোর ঢুকে কি পাচ্ছি? ড্রয়িং ডাইনিং পাচ্ছি, এপাশে আমরা কিচেন পাচ্ছি, এপাশে একটা টয়লেট পাচ্ছি, কমন টয়লেট সবাই ইউজ করতে পারবে। এপাশে বেডরুম, বেডরুমের 2টা জানালা, এপাশে একটা বেডরুম, বেডরুমের 2টা জানালা, যেহেতু কম জায়গা। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা যদি আমরা পিডিএফ করতে চাই, পিডিএফ করে একজনকে পাঠাবো, সেটা কিভাবে করব? কন্ট্রোল পি দিবেন, এখান থেকে পিডিএফটা সিলেক্ট করবেন। ওকে, তারপর এখান থেকে উইন্ডো, জাস্ট কতটুকু আপনি পিডিএফ করতে চাচ্ছেন সিলেক্ট করবেন।
পোর্ট্রেটে ক্লিক করবেন, সেন্টারে ক্লিক, সেন্টার, এই প্রিভিউ করে দেখবেন অনেক সুন্দর পিডিএফ হয়েছে, দেখতে ভালোই লাগতেছে। হ্যাঁ, এভাবে ক্লায়েন্টকে দিতে পারবেন। জাস্ট এখানে প্লটে ক্লিক করবেন, ডেস্কটপ দিয়ে সেভ দিবেন। এভাবে চাইলে খুব কম সময়ে 22 ফিট বাই 25 ফিটের ভিতরে সুন্দর একটা ডিজাইন করতে পারবেন।